শুভ সকাল বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আগের ভিডিওতে আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করে দেখিয়েছিলাম। আজকের এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে দেখাবো। চলুন বন্ধুরা, আবারও সেই পুকুর পাড় থেকে কচু শাক কেটে নিয়ে আসা যাক। এই রান্নাটি আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম, তো সেই পুরোনো দিনের রান্নাটি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের সাথে। গল্প করতে করতে আপনাদের সাথে কচু শাকগুলো কেটে নিলাম। পুকুর পাড় থেকে কচু শাকগুলো কেটে নিয়েছি, এবার আমি রান্নার প্রস্তুতি শুরু করে দেব। ঠাকুমাকে দেখেছি এই রান্নাতে কচু পাতা ব্যবহার করতো না, তাই আমি এই রান্নাতে কচু পাতা ব্যবহার করব না, কিন্তু আপনারা চাইলে অবশ্যই কচু পাতা ব্যবহার করতে পারেন। এবার কচু শাকগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসবো। আদা, কাঁচা লঙ্কা, জিরে একসাথে বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। কড়াইতে 1 চামচ লবণ দিয়ে দিলাম, ছোট চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এই রান্নাতে অল্প পরিমাণ ছোলা ব্যবহার করছি। ছোলা আর কচুটা একসাথে সিদ্ধ করব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। আজকের এই রান্নাতে খুব কম উপকরণ লাগছে। কচু শাকগুলো এরকমই শক্ত থাকতে লাবিয়ে নেব। কচু শাকগুলো লাবিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে হলুদ দিয়ে দেবো মাছ ভাজার জন্য। স্বাদ মতো লবণটি দিয়ে দেবো। কড়াইতে মাছটা দিয়ে দেবো। ইলিশ মাছ ভাজার সময় এত সুন্দর সুগন্ধি বার হয়েছে, মিনিও চলে এসেছে রান্নাঘরে। গরম তেলের মধ্যে হলুদ দিয়ে দিলে মাছ ভাজার পরে খুব সুন্দর কালার চলে আসে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা, জিরে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখনই একটা সুগন্ধ বার হয়ে গেছে। 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি ওখানে সিদ্ধর সময় লবণ দিয়ে দিয়েছিলাম, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে। এই রান্নাতে মাছটা ভেঙে দিচ্ছি আমি, আপনারাও গোটা দিতে পারেন। মশলার উপর দিয়ে দিলাম মাছটা। আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি। কড়াইয়ে সিদ্ধ করা কচু শাক ও ছোলা দিয়ে দিলাম একসাথে। এই রান্নাতে আমি জল ব্যবহার করব না, চাপা দিয়ে দেব। এই রান্নাটা করার সময় কিন্তু সেই ছোটবেলার কথা মনে পড়ছে। এর মধ্যে কালারটা কত সুন্দর এসেছে দেখুন। স্বাদটা ঠিক রাখার জন্য অল্প চিনি ব্যবহার করছি রান্নায়।
রান্না হয়ে গেছে, লাভিয়ে নিচ্ছি। ইলিশ মাছ আর কচু শাক গরম ভাতের সাথে খেলে আপনাদের এই স্বাদটি ভালো লাগবে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, অবশ্যই করে ভিলেজ টেস্ট উইথ কবিতা রানার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।